মাশাআল্লাহ হয়ে গেল আমার হোমমেড মোমো। চিলি অয়েল, গার্লিক চিলি অয়েল সব কিছুই হোমমেড তৈরি করেছি মাশাআল্লাহ। বোনলেস চিকেন দিয়ে মোমোর ভিতরের পুর বানানোর জন্য একদম স্লাইস করে আগে কাটতে হবে, এরপরে এরকম করতে হবে, কুচি 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 করতে হবে এরকমের। মোমোটা এরকম কুচি কুচি করলেই ভালো হয়, কারণ কিমা যদি ব্লেন্ডারে দিয়ে করি সেক্ষেত্রে অতটা ভালো হয় না। এরকম কুচি কুচি করে অনেকগুলো কিমা হয়ে গেল। আসসালামু আলাইকুম, আজকে বানাবো মোমো। এখানে আমি বুকের হাড়ছাড়া মাংস 2 ফালি নিয়েছি, নিয়ে আমি কিমা করেছি চাকু দিয়ে কুপিয়ে কুপিয়ে, তারপরে কিমা করেছি। এরপরে এখানে আর লাগবে, এখানে একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, এগুলো ব্লেন্ড করব হালকা একটু। আর এটা হচ্ছে আদার পেস্ট, রসুনের পেস্ট, আর 2টা কাঁচামরিচ কুচি, আর হচ্ছে ধনে পাতা কুচি, একটু হালকা ব্লেন্ড করে নেব। ব্লেন্ডার দিয়ে আদা ভাঙা করে নেব। একবারই দিয়েছি, একদম মোটামুটি মিক্স হয়ে গেছে। এখন এই কিমার সাথে সবগুলো মিক্স করব। সাথে অ্যাড করছি লবণ স্বাদ মতো, আর দিচ্ছি একটু ভাজা জিরের গুঁড়ো, আর দিচ্ছি সয়াবিন তেল দিয়ে মিক্স করে কিছুক্ষণ রেস্টে রাখতে হবে। ভালো করে মিক্স করেছি, এখন রেস্টে রেখে দিব। বাহির ঢাকনা দিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি। এখানে আমি ময়দা নিয়েছি, ময়দার ভিতরে লবণ দিয়ে দিচ্ছি, আর দিব হচ্ছে তেল, 1 টেবিল চামচ পরিমাণে তেল দিয়েছি, সয়াবিন তেল। এখন এটা ভালো করে মিক্স করব। এটা আমি মোমোর ডো তৈরি করছি, পিঠার যে ডো সেটা। এরপরে ভালো করে মিক্স করে অল্প অল্প পানি দিয়ে আস্তে আস্তে করে মিক্স করতে হবে। অল্প পানি দিতে হবে, শুকিয়ে বেশি দেওয়া যাবে না। অল্প অল্প পানি দিয়ে ভালো করে মিক্স করতে হবে। এটা ময়দার মতো অত নরম হবে না। ময়দা দিয়ে যে পরোটা বা এই রুটির যে ডো তৈরি করে সেরকম হবে, তার থেকে একটু শক্ত হবে আর একটু পাতলা হবে মোমোর যে পিঠাটা। অল্প অল্প ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। আমি যেখানে পানি ইউজ করছি এটা কিন্তু নর্মাল ঠান্ডা পানি। ভালো করে মিক্স করে দিতে হবে। আলহামদুলিল্লাহ পারফেক্ট ডো হয়েছে, যে হাতের সাথে লাগেনি। আমি যদি ডোটা ভালো করতে পারি না, তারপরে চেষ্টা করেছি, এই যে লাগে না। এখন ডোটা এরকম ভেজা একটা ন্যাকড়া দিয়ে রাখতে হবে, রেস্টে ঢেকে দিতে হবে যেন এয়ার না ঢোকে। ঢাকনা দিয়ে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দেব যতক্ষণ রাখা যায়। আমি এখন দুপুর 2টা থেকে 2:30টা বাজে, আমি বিকেলে এটা করব। সব কিছু তৈরি প্রস্তুত। চিকেন কিমা আমি 3 ঘন্টার মতো
ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। এখন একটু মিক্স করে নিচ্ছি। এটা ফ্রিজে ছিল, লেবুটার সুঘ্রাণ আসছে। আর এখানে আমি একটা ডো ভিজা ন্যাকড়া দিয়ে রেখেছিলাম। আবার একটু মধ্যে নিয়ে ছোট ছোট করে গোল গোল করে নিয়ে নিচ্ছি। আমি যেহেতু তেল ইউজ করেছি তো একটার সাথে একটা লাগছে না, সবগুলো এরকম গোল গোল করে নিচ্ছি। এখানে আমি একটু ময়দা নিয়েছি আর হচ্ছে এগুলো গোল গোল করে মোমো কিন্তু পাতলাই হয়। বেলে নিচ্ছি। বেলে নিয়েছি। এখন চিকেন কিমা দিব। খুব বেশি দেয়া যাবে না, তারপর হচ্ছে কুচি করতে হবে এরকম। এরকম কুচি চাপ দিয়ে এরকম একটু পুটলির মতো বানাতে হবে। সুন্দর একটা শেপ চলে এসেছে। বাকিগুলো করে ফেলবে একে একে। আর একটা দেখিয়ে দিচ্ছি। বেলে নিচ্ছি। একটু লম্বা শেপের হলেই ভালো হয়। এরপর একটু পানি চারপাশে দিয়ে দিলে ফোল্ডিং করতে ভালো হবে। হাতে নিয়ে দিচ্ছি। এরপরে কিমাগুলো দিয়ে দিচ্ছি। কিমা দিয়ে দিলাম। দেওয়ার পরে এরকম কুচি করতে হবে। ব্যাস আমার হয়ে গেল। এভাবে করে
আমি বাকি মোমোর শেপগুলো তৈরি করে নিব। গোল করা যেতে পারে, আবার হচ্ছে লম্বাটে করা যায়, এক একজন এক এক রকমের। আমি এই গোলটাই করতে পছন্দ করছি। এটা একটু বড় সাইজের হয়েছে। মোমো কিন্তু মোমোর পিঠাটা পাতলাও হবে না আর বেশি পুরো হবে না। আবার একটু দেখিয়ে দিচ্ছি, চারপাশে একটু পানি দিয়ে দিলে ভালো হয়। এবার হাতে নিয়ে কিমাটা দিয়ে দিচ্ছি। এবার কুচি করতে হবে। এই একটা কুচি দিলাম, কুচি দিলাম, কুচি দিলাম, কুচি দিলাম। কুচি দিলে সুন্দর একটা শেপ চলে আসে। এরপরে মাঝখানে এরকম দিয়ে ব্যাস হয়ে গেল। আমার এই শেপটা আমার কাছে ভালো লাগে। অনেকে একটা লম্বাটে করে, আমার সেটা ভালো লাগে না। কুচি করে মাঝখানে যাতে ফাঁকা না থাকে। আমার মোমোগুলো বানানো হয়ে গেছে। এই যে একদম ছোটও না বড়ও না, মাঝারি সাইজের হয়েছে মাশাআল্লাহ। 13টা মোমো হয়েছে। মোমোগুলো বানানো হয়ে গেছে। এখন আমি রাইস কুকারে স্টিমারে একটু অয়েল ব্রাশ করে নিব। অয়েল দিয়ে সব জায়গায় একটু ব্রাশ করে নেব, অয়েল ব্রাশ, সিলিকন ব্রাশ দিয়ে। যাতে নিচে লেগে না যায়। এখন একে একে সব মোমোগুলো বসিয়ে দেব। বিসমিল্লাহ। সবগুলোই আমি একসাথে দিয়ে দেব। একটু সিস্টেম করে একটু ফাঁকা করে নিচ্ছি। এই যে এখন এটা হচ্ছে রাইস কুকার। যে রাইস কুকারের হাঁড়িতে আমি কেটলিতে গরম পানি করেছি, পানিটা দিয়ে দিব। গরম পানি না দিলেও হতো, গরম পানি দিলে সাথে সাথে আমার স্টিমটা চালু হয়ে যাবে। গরম পানি দিয়ে দিলাম। এরপর আমি এই স্টিমটা বসিয়ে দিলাম মোমোর। এখন আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে দিলাম। আর এই যে একটু ছেদা আছে এটুকু আটকে দিলাম। এখন জাস্ট অন করে দিচ্ছি। অন করে দিয়ে রাইস কুকারটা চালু করে দিচ্ছি। চালু করে দিয়ে আমি 15 মিনিটের মতো স্টিম করব। পনেরো মিনিটের মতো স্টিম করলে যখন মোমোটার গায়ে হাত দিয়ে দিতে হবে, যদি লেগে যায় তাহলে
অয়েলি ভাব চলে আসলে বুঝতে হবে যে হয়ে গেছে ভিতরেরটা। তো অপেক্ষা করছি। স্টিম ওঠা শুরু হয়ে গেছে, একদম ধোঁয়া উঠছে। মাশাআল্লাহ একটু দেখাচ্ছি, মাশাআল্লাহ অনেক ভালো লাগছে। হয় না, এখনই সিদ্ধ হয় না, আর 5-7 মিনিটের মধ্যে ইনশাল্লাহ হয়ে যাবে। এখন বানাবো গার্লিক চিলি অয়েল। তার জন্য লাগবে শুকনো মরিচ, টেলে নিয়েছি, লবণ আর মরিচের গুঁড়ো, আর হচ্ছে রসুন কুচি, 1 ফালি লেবুর রস দিতে হবে, আর সাদা তেল, আর একটু দেবো চিনি, আর একটু লাগবে চিনি। সবার আগে আমি লবণ দিয়ে চিলি ফ্লেক্স করে নিচ্ছি। হাতে একটু গ্লাভস পরে নিলাম। ব্লেন্ডারে দিয়ে একবার দিয়ে 2 সেকেন্ডের মধ্যে চিলি ফ্লেক্স বানিয়ে ফেললাম। ছয়টা কোষ রসুন নিয়েছি, এখন এটা থেতো করে নেব। থেতো করে খোসাটা ছাড়িয়ে কুচি করে নিব। খোসা ছাড়িয়ে থেতো করে নিয়েছি, এখন একদম কুচি করে নেব। রসুনটা কুচি করা হয়ে গেছে। এদিকে আমি সয়াবিন তেল গরম করে নিয়েছি, এর ভিতরে আমি রসুনটা ছেড়ে দিব। রসুনগুলো দিয়ে দিলাম, ব্রাউন করে ভেজে নিব। ব্রাউন করে ভেজে নিচ্ছি। চুলাটা অফ করে দিলাম। চিলি ফ্লেক্সের ভিতরে এই গার্লিক অয়েলটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি লেবুর রস, এখানে যদি বলে রাখি যে সাদা তিল থাকলে সাদা তিলটা দিয়ে দিলে ভালো হতো। একটু দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা অপশনাল, কেউ ইচ্ছে করলে দিতে পারে, আমার যেহেতু বাচ্চারা খাবে সেজন্য দিচ্ছি। আর তেলটা একদম বেশি গরম ছিল, তেলটা আরেকটু ঠান্ডা করে দিলে, উষ্ণ হলে ভালো হতো, কারণ একটু মনে হচ্ছে খয়েরি আকার ধারণ করে ফেলছে, পুড়ে যায়নি। ঠিক আছে, হয়ে গেছে আমার গার্লিক চিলি অয়েল প্রস্তুত হয়ে গেছে। এখানে ইচ্ছে করলে সয়া সস বা তেঁতুলের একটু পিউরি দেওয়া যেতে পারে। এটা অনেকে সেকে ফেলে, আমি এটা সেকে ফেলবো না, এরকমই রিপোর্ট দিয়ে খাবো। আমার অলমোস্ট রেডি মোমো। স্টিম করা হয়ে গেছে, একদম পুরো সিদ্ধ হয়ে গেছে। এটা আমি 10-12 মিনিটের মতো স্টিম করেছি। তারপরে রাইস কুকারটা অফ করে এরকম ঢাকনা দিয়ে ভাপে রেখেছিলাম প্রায় 5-7 মিনিট। এরপরে ফাইনালি আমার হয়ে গেল। এখন সার্ভ করার পালা। হয়ে গেল আমার মোমো। এখন একটু গার্লিক চিলি অয়েল দিয়ে দিচ্ছি।